এর নাম হইল ফিরুজা। এটার নাম হইল সিদ্দিক, এটাও বাংলাদেশি বাচ্চা। এটার নাম বেলি। এটা আবার একটু ভয় করে, ভীতু, আবার দৌড়ে আইছে যে হারে কিছু করি নাকি আমরা, বুঝছেন না, এবার খালা তো। বাংলাদেশে কৃত্রিম মরুভূমি করে পালন করা হচ্ছে উট, এবং আমরা মতিঝিল একটি খামারে রয়েছি। দীর্ঘ 22 বছর ধরে এখানে উটের খামারটি রয়েছে এবং ঠিক জন্ম থেকে বেড়ে ওঠা উটগুলো এখানে। এবং আমরা এখানে যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো যে আসলে কতদিন ধরে আপনারা এই উটগুলো পালন করছেন। উট পালন হচ্ছে এখানে 2004 সাল থাকিয়া, তবে আমি উটের সাথে জড়িত আছি 2005 সাল থাকিয়া, প্রায় 21 বছর যাবত এই উটের সাথে আছি আমি। এখানে মোট কয়টা উট রয়েছে বর্তমানে? বর্তমান 5টা উট আছে, 2টা মহিলা উট আছে, 3টা পুরুষ উট আছে। এরা সব বাঙালি উট। এখানকার প্রজনন এবং এখানকার আবহাওয়ার সাথে এগুলা মেসিং হয়ে আছে। কতদিন পর তারা বাচ্চা দেয়? একটা উট প্রাপ্তবয়স্ক হইতে 5 বছরের নিচে হয় না, হয়তো 6 বছরও লাগতে পারে, যদি বডি ফিটনেসের উপরে সব কিছু। আর কনসেপ্ট করার পরে একটা উট যখন এখানে ওদের ক্রোজ দেওয়ানো হয়, কনসেপ্টের পরে 13 মাস সময় লাগে বাচ্চা হইতে। বাচ্চা হওয়ার পরে একটা উট ম্যাচিউর হইতে 5 থেকে 6 বছর লাগে। আচ্ছা, এই উটগুলোর আমরা বিভিন্ন নাম দেখলাম, আমরা একটু এই উটগুলোর নাম সম্পর্কে জানবো। আমাল, এটার পুরুষ উট আমাদের। এটার ওজন অন্তত 16-17 মণ তো হবে এই অবস্থায়। এটা আমাদের এখানকার বাচ্চা, বাংলাদেশি প্রজনন। এটা এর জন্ম এই দেশেই, ওর মাও এই দেশের। এইভাবে সামনের দিকে আগাই। এটার বয়স হবে 15 হইতে 16 হবে। যে এটার নাম হলো সিদ্দিক, এটাও বাংলাদেশি বাচ্চা। এখন তো অনেক বড় হয়ে গেছে। তো এটার ওজন এইরকম হবে, প্রায় 16-17 মণ তো ওজন হবেই। নামটা রাখা হয়েছে চিকিৎসার সুবিধা অর্থে, একটা পরিচয়ের কারণে। তা আমরা যে চিকিৎসা করতেছি বা তাদের ট্রিটমেন্ট করা হচ্ছে, কোনটার ট্রিটমেন্ট করা হলো, কোনটা কি অসুবিধা, এই বিষয়গুলো ডাক্তারেরা আসি যখন প্রেসক্রিপশন করে তখনও সুবিধা হয়। সিদ্দিক দেখা যাচ্ছে না, রঙগুলো উঠে গেছে ঘষায় ঘষায়। এটার কত বছর বয়স? এটার বয়সও এরকম 16-17 বছর হবে। এটা সবচাইতে বয়স বেশি এখানকার মধ্যে। আচ্ছা, একটু বলবেন যে আপনাদের এই উটের খামারটি কতদিন ধরে আপনারা চালাচ্ছেন, বা সূচনা লগ্ন থেকে কিভাবে শুরু, এটা শুরুটা কিভাবে হয়েছিল? দেখেন 2004 সালে আমাদের যিনি মালিক সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর, উনি কোরবানির উদ্দেশ্যে গাবতলী হাট থেকে 10টা উট ক্রয় করেছিলেন। যে উট পরবর্তীতে আনার পরে কোরবানির আগেই দেখা গেল উটের পেটে বাচ্চা আছে, একাধিক উটের পেটে। তখন উনি ওনার চিন্তা চেতনা চেঞ্জ হলো। উনি চিন্তা করলেন যে রাসূলের স্মৃতি হিসেবে এটা মানে খামার করতে পারি কিনা, যেহেতু বাংলাদেশে চিড়িয়াখানা বা অন্যান্য কোথাও আমরা উনি খোঁজ নিয়ে দেখছেন যে কোথাও উট পালন করা হয় না বা নেই বা বাসা নেই দেশে। সেক্ষেত্রে উনি চিন্তা করলেন আমি একটা ফার্ম করতেই পারি। তখন থেকে ওই 2004 সাল থেকেই সেই উট দিয়েই উনি মূলত এই ফার্ম প্রতিষ্ঠা করছেন। তখন থেকেই পথ চলা। এরপরে আস্তে আস্তে এই উটের সংখ্যা অনেক হয়েছে, প্রায় 60-70টার মতো হয়েছে। পরবর্তীতে এই আমাদের দুধ বাচ্চা অ্যাভেলেবেল ছিল এবং দীর্ঘ 22 বছর হলো এই উটের খামারের চলমান। উটগুলো পরিচালনা করেন কীভাবে, বা তাদেরকে কী খাবার দিয়ে থাকেন? যেহেতু ভিন্ন একটি আবহাওয়ার মধ্যে তারা বেড়ে উঠছে, তো সেই জায়গার মধ্যে বাংলাদেশের মধ্যে আপনারা উট সেটা লালন পালন করছেন, আবার আমরা শুনতে পেয়েছি ঠিক এই জায়গার মধ্যেও তারা জন্মগ্রহণ করছে। ঠিক, তো তাদের লালন পালনটা আসলে আপনারা কীভাবে করছেন? অ্যাকচুয়ালি অবশ্যই চ্যালেঞ্জিং এবং অনেক ডিফিকাল্ট ছিল। তো আপনারা জেনে থাকবেন, যেহেতু এটা একটা অলি আল্লাহর ফার্ম, অলি আল্লাহ দয়া করে বিভিন্ন অলি আল্লাহর মাজার বা দরবার সংশ্লিষ্ট দেখবেন অনেক মিরাকলি, অনেক জীবজন্তু বা অনেক পশু পাখির আছে। মিরাকলি এটা জাস্ট একটা মিরাকল।
তো শাহজাহান বাগী হুজুরের মিরাকল যদি বলেন তাহলে উটের ফার্মটা, যেহেতু এদেশে প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে শুরু করে অনেকেই চেষ্টা করছে, পারেনি, সেক্ষেত্রে দেওয়ান বাগী হুজুর এটা করে সাকসেস। সেক্ষেত্রে ধরাই যায় উনি একজন আল্লাহ প্রদত্ত একজন মহামানব এবং আল্লাহর বিশেষ মানে দয়ায় এটা করা সম্ভব হয়েছে। সৌরভ, এই যে এই যে সৌরভ, এটার ওজন ওই রকমই হবে, 16-17 মণ হবে ওজন। এটার আবার একটু উচ্চতা, কুষ্টার কারণে একটু উচ্চতা বেশি। আবার এটা শান্ত, ভদ্র, এটা মাথায় হাত দিলেও কিছু কইব না, কথা বলছেন না, হাতাইলেও কিছু বলবে না। আর এটার নাম হলো বেলি। হ্যাঁ, এটার নাম বেলি। এটা আবার একটু ভয় করে, ভীতু, ওর কাছে গেলে একটু হাঁটাহাঁটি করব। আয় আয়, থাক 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 থাক, আয় 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 আয়, থাক থাক থাক, কিছু করবে না, কিছু করবে না, থাক 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 থাক। এই যে এটার নাম বেলি। আবার দৌড়ে আইসে যে হারে কিছু করি নাকি আমরা, বুঝছেন না, ওর খালা তো একটা উঠে যখন বাঁধবেন ওই আসিয়া আপনার দাবড়াইব, কিল্লে গাবেন তো কিছু করি নাই, যা কিছু করি নাই, যা। এর নাম হইলো ফিরুজা। এর লকেটটা খুলে গেছে, লাগানো হয়নি। এটার বয়স কম, এটার বয়স মাত্র 4 বছর। আপনাদের এই উটগুলো আপনারা কি করেন? আচ্ছা, আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা উটগুলাকে হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিস্বরূপ এখানে পালনের ব্যবস্থা করেছে আমাদের দরবার শরীফ থেকে। আমাদের এখানে প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1000-3000-এর মতো মানুষ দেখতে আসে। আমরা এটা সবার জন্য ওপেন করে রেখেছি। বিশেষ কোনো প্রোগ্রাম না হলে এটা সারাদিন চলে। এখানে মানুষ আসে, উট দেখে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী রাসূলদের স্মৃতি মনে করে আনে আর কি। আর আমাদের এখানে উট ছিল 70-72টার মতো। তো এরপরে হচ্ছে আমাদের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র আশুরা এবং হচ্ছে আমাদের দেওয়ানবাগী হুজুরের জন্মদিনে আমাদের যে বড় বড় ধর্মীয় প্রোগ্রামগুলো হয়, ওই প্রোগ্রামগুলোতে হচ্ছে তাবারুকের জন্য এইসব উটগুলাকে জবাই করা হয়। আমরা হচ্ছে আমাদের এই প্রোগ্রামগুলোতে হাজার হাজার মানুষ আসে, তাদের তাবারুকে আমরা এই উটগুলাকে জবাই করে দিই, যার কারণে হচ্ছে আমাদের উটের সংখ্যা এখন অনেকটাই কমে গিয়েছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি, আমাদের দরবার শরীফ কর্তৃপক্ষ খুব শীঘ্রই আমরা উট বাড়ানোর ব্যবস্থা নিব।